আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে টেকিন এবং চেন দিয়ে জামা কাটা এবং সেলাই করা যায়। বন্ধুরা, এটা করার জন্য আমি একটি জামা কাপড় নিয়েছি। এটা হচ্ছে সামনের পার্ট এবং এটা হচ্ছে পেছনের পার্ট। আমরা এই কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে ঠিক এভাবে করে দুই ভাঁজ করেছি, মাঝখানে সমান রেখে দুই ভাঁজ করেছি। বন্ধুরা, যখন আপনারা কোনো জামা কাটতে যাবেন দেখা যাবে যে সামনের পার্ট এবং পেছনের পার্টটা এরকমভাবে থাকে। তা আমরা এভাবে দুই ভাঁজ করে চার ভাঁজ করে নিব। এখানে নিচের অংশে যেহেতু আমাদের পায়ের ডিজাইনটা একই রকম আছে, আমরা নিচের দিকটা একই রকমভাবে মাপ রাখব। কাপড়টা ছোট বড় আছে, নিচের অংশে আমরা সমান রেখে তারপর আমরা উপরের অংশে নিব। বন্ধুরা, আমরা এখানে যেহেতু চেন লাগাবো তার জন্য আমরা নিচের যে পার্টটা আছে সেখানে আমরা 1/2 ইঞ্চি বেশি কাপড় রাখবো এবং সামনের যে পার্টটা আছে সেটা সামনের দিকে নিয়ে আসব। এভাবে করে সমানভাবে কাপড়টাকে ফেলবো। প্রথমে আমরা যে পিছনের যে কাপড়টা আছে নিচের এই দুটো পার্ট আমাদের একই রকম, এর জন্য আমরা একইভাবে রেখে উপরের দিকে এভাবে নিব। বন্ধুরা, এখানে জামার যে লম্বা আছে আমরা প্রথমে সেই মাপটা নিয়ে নিব। এখানে কাপড়ের লম্বা আছে 44 ইঞ্চি। ঠিক ঠিক এইভাবে ধরলে এই যে 44 ইঞ্চি এটা। বন্ধুরা, এখানে যে লম্বা আছে কাপড়ের আমরা ঠিক পুরোটাই নিব। প্রথমে আমরা চেনের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি, ওখানে আমরা একটা গাঢ় করে দাগ দিয়ে নিব। এখানে কাঁধের চওড়া আছে 14 ইঞ্চি, তার অর্ধেক আমরা 7 ইঞ্চির একটা দাগ দিব। এখানে দাগ দিব এবং এখান থেকে নিচ বরাবর আমরা 6.5 ইঞ্চির একটা দাগ দিব এবং নিচের যে ফাড়াটা হবে সেটা 20 ইঞ্চির মাথায় আমরা একটা দাগ দিব। এর নিচে হবে ফাড়া। বন্ধুরা, আপনারা যদি এই ফাড়াটা আরও বেশি নিতে চান তাহলে 19-এর দিকেও দাগ দিতে পারেন। আমি 20 ইঞ্চির মাথায় একটা দাগ দিব। এটা আপনার ইচ্ছে অনুযায়ী যে আমি ফাড়াটা উপরের দিকে ব্যবহার করব, কিন্তু আমি আমার এইখানে যে কাপড়টা কাটবো এখানে আমি 20 ইঞ্চি জায়গায় একটা দাগ দিব। এখানে বুকের মাপ নিব আমরা। এখন বুক আছে 40 ইঞ্চি, আমরা তার 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, এখানে আমরা একটা দাগ দিয়ে দিব। এখান থেকে আমরা ঠিক মাঝ বরাবর যেটা সেখানে আমরা একটা পেটের মাপ দিব। এখানে পেটের মাপ আছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ হয় 8.5 ইঞ্চি, আমরা এখানে 8.5 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব। এখানে কোমরের মাপ আছে 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ 10, আমরা এখানে 10 ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিব। এবার এটাকে আমরা এই দাগগুলা এভাবে করে একটার সাথে আরেকটা মিলিয়ে দিব। বন্ধুরা, আমরা আগেই বলেছি এখানে টেকিনের ব্যবহার করব, তা এর জন্য আমাদেরকে টেকিন ব্যবহার করার জন্য এখানে আমাদেরকে আরও 1 ইঞ্চি বেশি কাপড় নেওয়া লাগবে। এখানে আমরা 1 ইঞ্চির একটা দাগ দিয়ে বাড়তি কাপড়টা নিয়ে নিব আগেই। ঠিক এইভাবে করে দাগটা দিয়ে দিব। প্রথমেই টেকিনটা আমাদের কিন্তু মাঝ বরাবর হবে, উপরের দিকে হবে না। সুতরাং টেকিনটা ঠিক পেটের যে এই কোনা করে কাটা আছে ঠিক এই বরাবরটাই আমরা একটা দাগ দিয়ে দিব এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি দাগ দিয়ে দিব। হয়ে গেল আমাদের এই দাগ দেওয়া। এখন আমরা টেকিনের দাগটা কিভাবে দিব বন্ধুরা সেটা দেখাবো। আমরা টেকিনের দাগটা ঠিক কাঁধের উপর থেকে 11 ইঞ্চির মাথায় আমরা একটা দাগ দিব। টেকিনটা আমাদের 11 ইঞ্চির নিচে হবে এবং
এই 20 ইঞ্চির মাথায় যে আমরা একটা দাগ দিয়েছিলাম এই বরাবর শেষ হবে এবং এটার চওড়াটা হবে 4 ইঞ্চির মাথায়। বন্ধুরা এই 4 ইঞ্চির আমি দিয়েছি, আমি যে এখানে যে সাইজ আছে সেই অনুযায়ী দিয়েছি। এখন এটা সবার ক্ষেত্রে একই হবে না, কম বেশি হতে পারে। যদি সাইজ কম হয় তাহলে এটার টেকিনের দূরত্বটা আরও কম হবে, 3.5 ইঞ্চির মধ্যে হয়ে যাবে। এখন আমরা এই টেকিন বরাবর ঠিক পিছনের দিকে এভাবে ধরে আমরা টেকিনের চিহ্নটা দিয়ে দিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। ঠিক এখানেও ঠিক একই রকমভাবে আমরা টেকিনের চিহ্নটা দিয়ে দিব, উপরেরটা এবং নিচেরটায়। এবার আমরা নিচেরটাও ঠিক এভাবে করে দাগ দিয়ে নিব। বন্ধুরা আপনারা চাইলে এটাকে আলাদাভাবেও দিতে পারেন, দুইটা পার্ট আলাদা করে মাপ দিয়ে নিয়ে নিতে পারেন, কিন্তু এভাবে দিলেও সহজ হয়। সবগুলা দাগই হয়ে গেছে আমাদের। বন্ধুরা আপনাদেরকে বোঝানোর জন্য দাগটা আমি আরো গাঢ় করে দিয়ে দিলাম। এবার আমরা কামিজের যে চওড়াটা হবে সে চওড়াটা মাপ নিব। বন্ধুরা এখানে আমি কামিজের চওড়া নিব 26 ইঞ্চি, তার অর্ধেক হয় 13 ইঞ্চি। আমরা 13 ইঞ্চি জায়গায় একটা দাগ দিব এবং 1 ইঞ্চি পরিমাপ বেশি নিয়ে সেখানে একটা দাগ দিয়ে দিব। এখানে 14 ইঞ্চি প্রথমে একটা দাগ দিলাম, এবার 13 ইঞ্চি জায়গায় একটা দাগ দিয়ে দিলাম। এবার আমরা স্কেল দিয়ে ঠিক কিভাবে দাগটা দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথম যে দাগটা দেওয়া আছে বন্ধুরা প্রথম দাগটার সাথে মিলবে এবং দ্বিতীয় যে দাগটা দেওয়া আছে সেলাইয়ের জন্য আমরা যে বাড়তি নিয়েছি সেটার সাথে মিলবে। হয়ে গেল আমাদের নিচের দাগ কাটা। এবার আমরা গলাটা কিভাবে কাটবো সেটা দেখাবো। এখানে আমরা গলার চওড়া নিব 3 ইঞ্চির চাইতে 2 সুতা পরিমাপ কম। এখানে একটা দাগ দিয়ে দিব এবং গলার ডিপটা হবে 6 ইঞ্চি। বন্ধুরা আপনারা যদি এটা বেশি চান বেশি নিতে পারেন, অথবা যদি যে ছোট দিব তাহলে ছোটও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে দিয়েছি। আমি এখানে 6 ইঞ্চির একটা গলার মাপ নিয়েছি এবং এখানে যে ডিজাইনটা করেছি বন্ধুরা এটা আমার ইচ্ছা অনুযায়ী। আপনি যদি চান যে গোল দিব গোল দিতে পারেন, সেটা আপনার অনুযায়ী। এখন আমি হাতার যে শেপটা আছে সেটা ঠিক এভাবে করে রাউন্ড করে উপরের সাথে কাঁধের সাথে মিলিয়ে দিব। এখানে আমাদেরকে তালপাট কাটা লাগবে, আমরা এটা পরে কাটবো আপনাদের বোঝার সুবিধার জন্য। এখন আমরা যে মাপ আছে সেই অনুযায়ী এটাকে প্রথম কেটে ফেলবো এবং পরে কিভাবে তালপাটটা কাটতে হবে আমরা এটা আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা এবার আমরা দাগ অনুযায়ী এভাবে করে কেটে ফেলবো। খেয়াল রাখতে হবে সবার শেষে যে দাগটা দেওয়া আছে সেই দাগ অনুযায়ী আমরা কাটবো। এখানে একটা কাটা চিহ্ন দিব, এখান থেকে আমাদের নিচের অংশে ফাড়া হবে। এবার আমরা এই বগলের শেপটাকে ঠিক এভাবে করে রাউন্ড করে কেটে ফেলবো। বন্ধুরা এখানে আমাদেরকে 2-3 সুতা আমরা নিচের দিকে একটু ডিপ করে কাটবো এবং উপরের দিকে আমরা উপরের দিকে চলে যাব। নিচের দিকে ডিপ এবং উপরের দিকে আমরা সেই পরিমাণ উপরে উঠব। বন্ধুরা সামনের এই পার্টে আমাদের তালপাট কাটতে হবে। এভাবে করে আমরা এই শেপটা কাটবো। বন্ধুরা এইভাবে করে কাপড়টাকে উপরের কাপড়টাকে হাত দিয়ে ধরে রেখে তারপর আমরা তালপাটটা কাটবো, তাহলে আমাদের নিচের যে কাপড়টা আছে সেটা কাটার সম্ভাবনা খুব কম হবে। হয়ে গেল আমাদের এভাবে শেপ কাটা। এবার আমরা গলাটাকে কিভাবে কাটবো সেটা দেখাবো। এখানে আমি যে ডিজাইন এঁকেছি বন্ধুরা সেই অনুযায়ী আমরা কাটবো। খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন না কাটে। এভাবে করে ধরে নিয়েও আপনি কাটতে পারেন। এখানে একটা কাটা চিহ্ন দিব।
যেন সামনের এবং পিছনের যে চওড়াটা এটা সমান থাকবে। এবার আমরা এটাকে রাউন্ড শেপ দিয়ে কাপড়টাকে কেটে ফেলবো। বন্ধুরা আপনারা যদি চান অন্যরকম ডিজাইনও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। হয়ে গেল সামনের এবং পিছনের গলা কাটা। এবার আমরা হাতা কাটবো। বন্ধুরা এখানে বড় হাতার কাপড় ছিল, কিন্তু আমি ছোট হাতা তৈরি করব। আপনারা যদি বড় হাতা চান বড় হাতার নিতে পারেন। এখানে আমরা হাতার যে ডিজাইনটা আছে দোনোটা হাতার ডিজাইন আমরা একসাথে রেখে এই দুই ভাঁজ করে 4 ভাঁজ আমরা এইভাবে করে রাখবো। বন্ধুরা আমরা এখানে হাতার লম্বা মাপ নিব 6.5 ইঞ্চি। এর জন্য আমরা এখানে 7.5 ইঞ্চির একটা দাগ দিব। এটা হবে আমার হাতার লম্বা। হাতার চওড়াটা নিব 14 ইঞ্চি। 14 ইঞ্চির অর্ধেক 7 ইঞ্চির মাথায় আমরা একটা দাগ দিব। বন্ধুরা এখানের যে চওড়াটা হয় সাধারণত 9 ইঞ্চি নিলেই হয়, এখানে 9 ইঞ্চি আছে, আমাদের হয়ে যাবে। এখানে যা আছে পুরোটাই আমরা নিয়ে নিব। এখন আমরা এই সোজা এইভাবে করে একটা দাগ দিয়ে নিব। এবার আমরা নিচের যে শেপটা কাটতে হবে সেটা কত ইঞ্চি সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক 3 ইঞ্চির মাথায় একটা দাগ দিব। আমরা এবার এইভাবে করে দাগ দিয়ে নিব। বাড়তি এখানেও রেখে নিব সেলাইয়ের জন্য। এটাকে আমরা এবার আমরা এটাকে রাউন্ড শেপ এভাবে করে দিয়ে দিব। বন্ধুরা এখানে যে সাদা অংশ আছে এটা কোনো সমস্যা হবে না, আমার এটা সেলাইয়ের ভিতরে থেকে যাবে, দেখা যাবে না। এবার আমরা লাস্টের যে দাগটা আছে সেই অনুযায়ী কাটবো। ভিতরের যে দাগটা আছে সেটা আমার সেলাইয়ের জন্য হবে। হয়ে গেল এখানে হাতা কাটা। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তী ভিডিও আমরা যদি দেই তাহলে আপনারা যেন সাথে সাথে পেতে পারেন। এখন আমরা এই গলা ডিজাইন অনুযায়ী কীভাবে কাপড় কাটবো সেটা দেখাবো। বন্ধুরা এই কাপড়ের সাথে এই কালারটা মিলছে, এর জন্য আমরা ঠিক যেটার সাথে যে পাটটা মিলে আমরা ওইভাবে করে নিয়েছি। এখন আমরা এইভাবে করে কাপড়টাকে নিয়ে গলাটাকে এর উপরে ফেলবো, চক দিয়ে দাগ দিয়ে নিব। আপনি চাইলে এমনিও কেটে নিতে পারেন। বন্ধুরা এখানে গলার মধ্যে জয়েন্ট হবে, সেলাই করার সময় আমরা এই জয়েন্টটা আগে দিয়ে নিব। এবার আমরা চওড়াটা কেটে নিব। বন্ধুরা আপনারা যেরকম চওড়া চান, যদি চিকন চান চিকনও কাটতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। হয়ে গেল আমাদের সামনের পাটের গলা কাটা। বন্ধুরা ঠিক একইভাবে আমরা পেছনের যে গলাটা আছে সেভাবেও আমরা কাপড়টাকে রেখে পেছনের গলার পট্টিটা কেটে নিব। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।